হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা বন্ধুরা সবাই জানো যে আজকে 6 তারিখ, আজকে হলো আশিসদার বিয়ে। আশিসদার বিয়ের আইভরি ভাত প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে ফাইনালি বিয়ে চলে এসেছে আর আমি এখন হচ্ছে বিয়েতে যাওয়ার জন্য রেডি। চলো তোমাদেরকে বিয়ে হয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমি নিজেই রেডি হয়েছি, একদম সিম্পল সাজ। আর এখন যাব বরযাত্রীতে, বরযাত্রীর জন্য রেডি হয়ে গেছি, প্রস্তুত হয়ে গেছি। তো জানি না কেমন হয়েছে সাজটা, আমি তো নিজে মেকআপ করতে পারি না। তো যাই হোক, যেরকম হোক আমি নিজে যেরকম পেরেছি করেছি। আর এই যে সোয়েটার পরে নিয়েছি, কারণ কি অনেকটাই রাস্তাতে ফাঁকা। তো আর ফাইনালি পৌঁছে গেছি বরযাত্রীর এখানে এসে। অবশ্য সোয়েটারটা আমি খুলে নিব, চিন্তা নেই। তো এই যে আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ির সামনে। আর এই যে বরযাত্রী, সব বরযাত্রীর গাড়ি দেখতেই পাচ্ছ। রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ কি বিয়ে, অনেক বিয়ে, তো বিয়ের জন্য। আর এই যে আমাদের বরমশাই, অন্ধকারের জন্য ভালো মতো দেখাতে পারছি না তোমাদেরকে। এই যে আশিসদা, যার বিয়ে, যে খুব হ্যাপি বিয়ের জন্য। তো ভালো করে একটু তোমাদের দেখাই। এই দেখো আশিসদা, যার বিয়ে। আর এই যে আমি এই ভিড়ের মধ্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি সোয়েটার কিন্তু খুলে ফেলেছি, সোয়েটার পরে নেই, ঠিক আছে। আর এই যে আমরা মেয়ের বাড়ির সামনে পৌঁছে গেছি, আর চারিদিকে সেই একদম আনন্দ। আর তার সাথে অনেক বেশি ভিড়ও হয়ে গেছে, ভিড় রাস্তার মধ্যে। তো দারুণ ভালো লাগছে, দারুণ মজা হচ্ছে। আর পৌঁছে গেছি, এই যে দেখো। দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন, মানে বুঝতেই পারছো কতটা, সবাই কতটা এক্সাইটেড। সাথে আমিও অনেক বেশি এক্সাইটেড। আর আমরা এখন যাচ্ছি, মানে পৌঁছে গেছি আর কি বলা যায়। যাচ্ছি না, সরি, ভুল হয়ে যাবে। এই যে বিয়েবাড়িতে ফাইনালি পৌঁছে গেছি, যে বিয়েবাড়ির গেট। আর তার সাথে চলছে সবার নাচানাচি। বিয়েবাড়ি পৌঁছে গেছি বলে কথা, তো সবাই মিলে খুব নাচানাচি করছে, আনন্দ করছে। কিন্তু বিশ্বাস করো আমি একটুকু নাচ করতে পারিনি, কারণ কি আমি শাড়ি পরে কিছু করতে পারছিলাম না, শাড়ি পরে একদম হিলতেই পারছিলাম না। তার জন্য আমি একটুকু নাচানাচি করিনি। আমি সবাইকে দেখছিলাম আর ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমরা দেখো। দেখে আমি তো দেখি আনন্দ এনজয় করছিলাম, কি করব, কিছু করার ছিল না আমার কাছে, সেই জন্য। তো বাকিরা সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করেছে, ভালো লাগছিল। আর এই যে বরণ ডালা, যেটাতে এখন আশিসদাকে বরণ করা হবে, আমাদেরকে এখানে বসতে দেওয়া হয়েছে, বরযাত্রীদেরকে। এই যে সাথে আছে তাপসীদি, আর একজন আছে বিথি, একটা সিস্টার। আরও অনেকে আছে, সবাইকে আমি দেখাতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। এই যে এদিকে চলছে হলো বরণ করার, বরকে বরণ করার পর্ব। খানিকটা দূরের থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ সামনে প্রচণ্ড ভিড় ছিল, তাই সামনে যেতে পারিনি, ওই জন্য দূরের থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে এই যে বরকে এখন বরণ করা হচ্ছে বা হবে, সেটার পর্ব চলছে। এই যে বরণ করা কমপ্লিট হয়ে গেছে, আর বর চলে এসেছে। তার সাথে সব বরযাত্রীরাও চলে এসেছে, আমরাও চলে এসেছি। কিন্তু এদিকে কিন্তু নাচানাচি ননস্টপ হয়ে যাচ্ছিল। ওরা খুব সুন্দর নাচছিল, বিশেষ করে আমার খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না আমার কাছে। আমি এরকম অবস্থা, কি শাড়ি পরে ঠিক মতন হাঁটতেই পারছিলাম না, তার জন্য আমি একটুকু নাচ করতে পারিনি। যাই হোক, দেখি ফাইনালি যদি রিসেপশনে গিয়ে করতে পারি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, বাট কিছু করার নেই আমার। এই যে তারপর আমরা ঢুকে গেলাম বিয়েবাড়ির ভিতরে, যেখানে কনে অলরেডি স্টেজের উপরে আছে। তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে যেখানে বিয়ে হবে, সেই বিয়ের মণ্ডপ সাজানো হয়ে গেছে, মানে মণ্ডপ সাজানো আছে, পুরুতমশাই রেডি হয়ে গেছে অলরেডি, যে কখন বর আর বউ বসবে বিয়ের জন্য। আর এই যে ফাইনালি সেই বউ, যাকে তোমরা, মানে আশিসদার বউ, যাকে এই যে দেখো একটু সবাই এখন ব্যস্ত খুব, কারণ কি বুঝতে পারছো আজকে সেলিব্রিটি বলে কথা, পূর্ণিমা বৌদি বলে, আমাদের পূর্ণিমা বৌদি। যাই হোক, আর এদিকে কিন্তু বর এখন ভিতরে ঢুকবে বিয়ের মণ্ডপে, তার জন্য কিন্তু গেট অলরেডি
মেয়ের বাড়ির লোকজন কিন্তু গেট অলরেডি ধরে ফেলেছে। আর এখানে চলছে এখন পয়সা নিয়ে ঝগড়া। বুঝতে পারছো যেটা বিয়ে বাড়িতে হয়ে থাকে সেটাই হচ্ছে। এখন গেটের সামনে গেট ধরে ফেলেছে সব শালিরা মিলে। আর আমি দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি সামনে অনেকটা বেশি চিল্লাচিল্লি হচ্ছিল। আমি আর যেতেও পারিনি এত ভিড়ের জন্য সামনের থেকে, তো দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ফাইনালি বর চলে এসেছে বিয়ের ভিতরে, মানে বিয়ে মণ্ডপের ভিতরে। আর এখন কিছু নিয়ম আছে, সেটা তোমরা জানো। তারপরেই বউকে আনা হবে, আর বউয়ের শুভদৃষ্টি হবে দেখে বউ কিন্তু এক সাইডে আছে, কারণ কি এখন দেখানো যাবে না বউয়ের মুখ। তো তোমাদেরকে ভালো করে না হয় পরেই দেখাবো, দেখতে পারবে, চিন্তা নেই সেটা। এখন না হয় একটু সাসপেন্সই থাকুক, বাকিটা তোমাদেরকে পরে তো দেখাচ্ছি বউকে একদম ভালো করে। আর এই যে আমি যে শাড়ি পরে সত্যি একদম নাজেহাল অবস্থা, কিছু করতেই পারছিলাম না, ভালো করে ফটোও তুলতে পারছি না, রিলসও করতে পারছিলাম না, ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না। তার জন্য একটু মনটা খারাপ ছিল। যাই হোক, লেট না করে, অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে খিদেও পেয়ে গেছিলো, তার জন্য খাওয়ার পর্বটা সেরে রাখলেই ভালো হবে। তার জন্য চুপচাপ খেতে বসে গেলাম, কারণ কি বেশি লেট করা যাবে না, খেতে হবে তাড়াতাড়ি, অনেক টাইমও হয়ে গেছিলো, তাই জন্য আমরা খেতে বসে পড়েছি। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিন্তু বিয়ে স্টার্ট হয়ে গেছে প্রায় বলতে পারো। আর এখানে চলছে হলো, এখন হলো শুভদৃষ্টির আগে যে শুভদৃষ্টি হবে, শুভদৃষ্টির আগে যেটা হয় সেটা তো তোমরা জানো সবাই বাঙালির বিয়েতে। তো সেটাই এখন 7 পাকে ঘোরানো হচ্ছে, তারপরে শুভদৃষ্টি হবে। এই যে এখন শুভদৃষ্টি হবে, কিন্তু শুভদৃষ্টির আগে একটা এরকম ব্যাপার থাকে যে পিঁড়িতে করে মানে ছেলেকে বা মেয়েকে কতটা উপরে ওঠানো, এরকম একটা কিছু খেলা থাকেই বিয়ে বাড়িতে, মানে হয়ে থাকে সেটা। তো ওরকমই কিছু একটা হয়েছে, কিন্তু আশিসদা কিন্তু খুবই খুশি, মানে এতটাই খুশি যে বিয়ের পিঁড়িতেই পারলে নাচা শুরু করে দেয়, এতটাই আনন্দ। তো যাই হোক, আমার তো সত্যি দূরের থেকে পুরো ভয় লাগছিল। আর আমাদের পূর্ণিমা বৌদি, যে হবু পূর্ণিমা বৌদি যে হতে চলেছে এখন, তো সে খুব ভয়ও পেয়ে গেছিলো। তো ফাইনালি শুভদৃষ্টি হয়ে গেল দুজনের। এই দেখো, যেটা আমি তোমাদেরকে লাইটের জন্য ভালো করে দেখাতে পারলাম না, উপরে লাইটটা ছিল দেখে ভালো করে আসছিল না। তো শুভদৃষ্টি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর এখন হবে হলো মালা বদন। পুরো বিয়েটা যদি দেখাতে পারতাম তোমাদেরকে, আমার আরও বেশি ভালো লাগতো। মনে হয় পুরো বিয়েটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তো আপাতত মালা বদনটা তোমরা দেখতে পারো, আমিও দেখিনি। কারণ কি পরবর্তী বিয়ের যে আর বাকি যেগুলো আছে ওগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ কি অনেক বেশি লেট হয়ে গেছে। তো এই যে মালা বদনও হয়ে যাচ্ছে, তো তোমাদের কেমন লাগছে? আর দুজনকে নিচেও নামানো হলো, এখন হলো বিয়েতে বসানো হবে, তো তোমরা সেটা জানো। তার আগে আরেকটু নাচানাচি হয়ে গেল, সবাই খুব বেশি মালা বদনের উপর আরও বেশি বেশি সবাই এক্সাইটমেন্ট হয়ে গেছে খুশিতে। তো অনেক বেশি নাচানাচি হচ্ছে, সত্যি দারুণ লাগছিল। মানে বিয়েতে এসে যে এতটা বেশি আনন্দ করতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি। তো খুবই ভালো লাগছিল, কিন্তু ভিড়ও ছিল দেখে দূরে থেকে ক্যামেরাটা করেছি, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আর এই যে আশিসদা যে এতটা বেশি খুশি হয়ে গেছে যে নিজেই নাচা স্টার্ট করে দিয়েছে, ডান্সার বলে কথা, ডান্স না করলে ডান্সারের বিয়েতে কি মনে হবে, সেজন্য ডান্স তো করতেই হবে। যাই হোক, তারপর ফাইনালি নিয়ম করে পরে আবার মালাবদল করা হলো। আর এরপরে হবে বিয়ের যে বাকি নিয়মগুলো সেগুলো করা হবে। তো তোমাদেরকে এই পর্যন্তই আমি দেখাতে পারছি, আর আমি নিজেও দেখছি। আর আমাদের পূর্ণিমা বৌদি যে হতে চলেছে,
তাকে না হয় ভালো করে পরেই তোমাদেরকে দেখাবো। এখন তোমরা এই মালাবদলের মধ্যেই দেখে নাও। সত্যি খুব সুন্দর লাগছিল, দুজনকে দারুণ লাগছিল। অনেক বেশি লেট হয়ে গেছিলো দেখে আমরা এখন চলে আসছি বাড়ির দিকে। আর রাস্তা পুরো ফাঁকা, কারণ কি এখন বাজে রাত্রি 2টো। যাই হোক, বেশি কথা বলে আর লাভ নেই, পেয়ে গেছে অনেক বেশি ঘুম, বাড়ি আসতে হবে। আর মেয়ে বাড়িতে আছে, তার জন্য চলো বাবাই, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি। এই দেখো রাস্তা কিন্তু একদম ফাঁকা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সো বাবাই, বেশি লেট করা যাবে না। গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।